হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকে প্রপারলি পড়াশোনা করছো সামনের এক্সামগুলোর জন্য। সামনে অনেকগুলো এক্সাম তোমাদের অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং সামনে আরও অনেকগুলো এক্সামের ফর্ম ফিল আপ হতে চলেছে। তো প্রত্যেকটা এক্সামের জন্যই তোমাদেরকে প্রপারলি প্রিপারেশান এখন থেকে শুরু করে নেওয়া উচিত, কারণ যা কম্পিটিশন বাড়ছে তাতে এখন থেকে না পড়লে তোমরা ভালোভাবে প্রিপারেশান নিতে পারবে না এবং হয়তো আনসাকসেসফুলও হতে পারো। তো এখন থেকে তোমরা পড়াশোনা করো এবং প্রত্যেককে আমি বলবো যে চ্যানেলে যে সমস্ত ভিডিওস আপলোড হচ্ছে সেগুলো তোমরা দেখো। অনেক দিন থেকেই তোমরা আমাকে মক টেস্ট প্রোভাইড করার জন্য বলছিলে। তো মক টেস্ট আমি বানাচ্ছিলাম না, কারণ সামনে রিসেন্টলি কোনো এক্সামের ডেট যেহেতু অ্যানাউন্স হয়নি, তো সেই কারণে ফুল মক টেস্ট আমি বানাচ্ছিলাম না। কিন্তু যেহেতু আমি তোমাদেরকে এখন বায়োলজিটা পড়াচ্ছি এবং বায়োলজি পড়ানোর সাথে সাথে আমি তোমাদের জন্য একটা বায়োলজির মক টেস্ট বানিয়েছি। টপ 50 কোয়েশ্চেন সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবং নেক্সট আমি আরও 50 কোয়েশ্চেনের মক টেস্ট দেবো। তো যারা এই মক টেস্টটা প্রপারলি দিতে চাও তারা 2-3 ঘন্টা একটু বায়োলজিটা রিভিশন করে নাও এবং প্লেলিস্ট থেকেও তোমরা রিভিশন করতে পারো, বই থেকেও রিভিশন করতে পারো। আমি তোমাদেরকে বলবো যে রিভিশনটা করার পরেই মক টেস্টটা দাও, তাহলে প্রপারলি তোমরা বুঝতে পারবে যে জিকের প্রিপারেশনটা তোমাদের কেমন হচ্ছে এবং আরও কতটা ইমপ্রুভ করতে হবে বায়োলজির প্রিপারেশনের জন্য। এখন রিসেন্ট এক্সামগুলোতে সায়েন্স প্রচণ্ড পরিমাণে মেন সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে এবং সায়েন্স থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসছে। আর সায়েন্স থেকে যদি প্রশ্নগুলো না পারো তাহলে অনেকটাই জিকের জন্য তোমরা পিছিয়ে যাবে এবং পরীক্ষাতে পাশ করাটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো প্রত্যেককে বলবো মক টেস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করো। ডাউনলোড করার পর কেউ চাইলে পিডিএফটা প্রিন্ট আউট করে নিতে পারো, কেউ চাইলে অনলাইনে মক টেস্টটা দাও এবং কত মার্কস পাচ্ছ সেই মার্কসটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যাতে আমিও বুঝতে পারি যে তোমাদের প্রিপারেশান কেমন চলছে এবং আমি ভালো বোঝাতে পারছি কি না। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং আমি প্রত্যেককে বলবো যে মক টেস্টটা অ্যাটেম্প্ট করতে। এবং মক টেস্টে আমি ইম্পর্টেন্ট 50 প্রশ্নই দিয়েছি। এই 50টা প্রশ্ন যদি পড়ে নিতে পারো তাহলে তোমাদের আশা করি এখান থেকে অনেকগুলো বায়োলজির প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এবং নেক্সট যে আমি আরও টপ 50 মানে আরও 50টা প্রশ্ন করব তোমাদের মক টেস্টের জন্য। তো টোটাল তোমাদের 100 কোয়েশ্চেনের একটা বায়োলজির পুরো প্রিপারেশন হয়ে যাবে এবং এই মক টেস্টটা দেওয়ার পর আমি 2-3 দিন পর এই মক টেস্টের একটা ডিটেল অ্যানালিসিস ভিডিও আমি তোমাদেরকে টাইম পেলেই প্রোভাইড করে দেবো। মক টেস্টে কত পাচ্ছ সেটা আমাকে জানাও এবং মক টেস্টটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।